বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে এবং চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তির দাবিতে মঙ্গলবার বাংলাদেশ চলো কর্মসূচির ডাক দেয় সনাতনী যুবারা। কিন্তু এদিন প্রশাসন থেকে সনাতনী যুবাদের বাংলাদেশ চলো কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। ফলে সনাতনী যুবারা এদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে সমবেত হয়। সনাতনী যুবাদের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য আরক্ষা প্রশাসন থেকে এদিন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। রবীন্দ্র ভবনের সামনে রাস্তার দুপাশে অস্থায়ী ব্যারিকেড বসিয়ে দেয় আরক্ষা প্রশাসন। পরবর্তী সময় সনাতনী যুবাদের উদ্যোগে রবীন্দ্র ভবনের সামনে সভা করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। প্রতিমা ভৌমিক জানান, ৫ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। তারপর থেকে বাংলাদেশে অস্থায়ী পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে প্রতিনিয়ত। কিছুদিন পূর্বে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে। তাই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা শর্তের মুক্তির দাবিতে এদিন প্রতিবাদ সভা করা হয়েছে। বাংলাদেশের যে সম্পত্তি এখনো 30% সম্পত্তি যারা সংখ্যালঘু যারা রয়েছে তাদের তৈরি, এবং বিশেষ করে আজকের যে বাংলাদেশ সেটা আমাদের যারা পূর্বপুরুষ তাদের তৈরি বাংলাদেশ। আজকে যারা অত্যাচার করছে তাদের তৈরি বাংলাদেশটা তারা সেটাকে নষ্ট করছেন। তাই আমরা আজকের দিনে সবাইকে বলবো ওদের পাশে দাঁড়ানোর জন্য, যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সুরক্ষার দাবি এবং চিন্ময় প্রভুর নিঃশর্ত জামিনের দাবি আমরা এই জায়গা থেকে করছি।